ছোলা দেখেন, ছোলা বেজে নিয়েছি, ছোলা খাচ্ছি। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি নাই। আজকে সকালের নাস্তা এটাই। আলিশা শ্রীমাত মাছটা রান্না করার জন্য মশলা কষে নিলাম। এটা হচ্ছে সামুদ্রিক যেহেতু মাছ, এই মাছটা এবার আসলে রান্না করা হয়। তুলে দাও সকালবেলা উঠলাম ঘুম থেকে। আমার মেয়ে স্কুলে যাবে, খুব মানে কি বলবো, খুব উঠাইছি মেয়েকে ডেরি মিল্ক দিয়ে। না কি দিয়ে আমার মেয়েকে ঘুম থেকে উঠাইছি? মামা গাইজদের কিছু বলো না তুমি, বলো বলো না, কিছু বলো না। স্কুলে গিয়ে খাবে বলো, কি বলবো, কিছু বলবে বলো, বলো না গাইজদের বলো, বলো না। সকালবেলা কই যাচ্ছ তুমি সেটা বলো। পা ব্যথা করতেছে। তো আজকের ব্লগটা সবার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দিবেন আপনারা। তো এদিকে আমার হাজব্যান্ডও রেডি হচ্ছে, তো ঘর দুয়ার পরিষ্কার রয়েছে। আমার ঘরে অবশ্যই মেহমান আছে। এখন রান্না করবো আমি এগুলা মূলার তরকারি, মূলা দিয়ে মানে শুটকি রান্না করব। আর এগুলো হচ্ছে কালা চান্দা, রূপচাঁদা মাছ, এগুলো রান্না করব। এগুলো রান্না করে আসলে আপনাদের ভাই যেহেতু বাদ দিয়ে যায়, দুপুরে লাঞ্চটা নিয়ে যায়, সেই জন্য। তো মাছটা আমি ধুয়ে নেবো ভালোভাবে, আর একটু ভিজে দিয়ে ভালো হয়। তো তরকারিগুলো আপনাদের ভাই কেটে দিচ্ছে, হাজবেন্ড আমাকে কেটে দিয়েছে আসলে তাড়াতাড়ির জন্য একটু। এগুলো আমি ছুরি শুটকি দিয়ে রান্না করব। তো আলিশা সকালে টিপ বিস্কুট দিয়ে চা খাবে, আসতেছি। মাম্মা আনছে আর কি তোমার জন্য, ভালো লাগছে না? খুব পছন্দ গাইস আমার মেয়ে, দেখছেন টিপ বিস্কুট খুব পছন্দ। দেখছেন বিস্কুটগুলো আমি এখন চা টেস্ট করে চলে যাবো তাড়াতাড়ি করে, ঠিক আছে? আমার মেয়ে বাসায় এসে নাস্তা করবে, ঠিক আছে? আমার মেয়ের পছন্দের বিস্কুট আমি খুলতেছি, দেখো মা কতগুলো পছন্দের বিস্কুট। তো আজকে সকালে রান্না বান্না শুরু হচ্ছে, প্রতিদিন সকালে যেরকম হয়। তো অনেক সময় রাত্রেবেলা রান্না করি, তো এখন সকালে করতেছি। চা খেয়ে আমার মেয়ে স্কুলে চলে যাবে, আমি রান্না করে সেরে নেব, ঠিক আছে? মাম্মা কী খাচ্ছ তুমি? ডেরি মিল্ক চকলেট খাচ্ছে সকালবেলা উঠে, এই খাওয়া খুব জরুরি না মাম্মা? আমি সারাদিন গুনে গুনে পানি খাই, পানিতে বেঁচে আছি। আচ্ছা বলতে আমার ছেলে মেয়েকেও খালি পেটে পানি খাওয়া, আমি সবসময় এটাই করি। মা পানিগুলো কেন খাই আমি প্রতিদিন? ওই যে আমার মিষ্টি লাগে তো পানিটা মিষ্টি লাগে। আচ্ছা আমি চা আনতেছি, কেমন? ওকে আসো আসো, হ্যাঁ দাঁড়াচ্ছি, তোমার চা নাও, বুঝে দাও। আসুক ধরো, আমার মেয়ে খাবে যে ঠিক মিষ্টি দিয়ে না। গাইজদের কিছু বলো, বলো না কিছু গাইজদের বলো, বলো আমার আজকে পরীক্ষা, কি পরীক্ষা বলো না? কেন বলবি না তুমি? আমার মেয়ে নাকি পড়া অনেক কঠিন লাগে, রাত্রে আমাকে বলতেছে পড়া অনেক কঠিন। সকালবেলা আমি পেট ব্যথার নাটক করবো মার সাথে, আমি শেয়ার কর দে। এই শুন না, সকালে মায়ের সাথে আমি নাটক করবো একটা, ধর কে ফেলো। অনেক চালাক হয়ে গেছে বুঝছো, সকালবেলা চা পারবে 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 ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। আরে আমার গরম বেশি, আমার মেয়েকে স্কুলে মাথা দিচ্ছি, স্কুলে যাবে না মা, একটু জুটি বেয়ে দিই, আলিশাকে একটু জুটি বেয়ে দিচ্ছি যে গোসল করেছি তো এই জন্য, বুঝছি। ও কালে গোসল করে নাই, ও ঘুমাই গেছিল দুপুরে, মানে বাদ বাকি। মেয়ের চুলগুলো একদম মায়ের মতো হয়েছে,
তো গাইস আমার মেয়ে চুলগুলো বাঁধলে ও খুব কমফোর্ট ফিল করে স্কুলে যাওয়ার সময়, ভালোভাবে সুন্দর করে বেঁধে যায়। হ্যাঁ দেখছো আমার মেয়ের জুটুগুলা লাগবে। তুমি বাগড়া দাও, আর কিছু বলো না। শুধু হয়েছে বলো। খুব সুন্দর লাগতেছে, বিউটি লাগতেছে। আসো আসো। ফুল আমার লক্ষ্মী মেয়ে, এটা আমার কলিজা পাখি পাখি পাখি। তো গাইস আমার মেয়ে সবাই দোয়া করবেন, স্কুলে যাচ্ছে পরীক্ষা দিতে। আচ্ছা তো পড়বে না? সুন্দর লাগতেছে আমার মেয়েকে, ভালো লাগছে। কি আমার জামাইয়ে পরীক্ষা দিতে হচ্ছে আজকে। দেখেন ও পরীক্ষা দেবে আজকে মেয়ের সাথে হাতে কি পড়ছে দেখো। এই যে যা বেড়ে যাবে তোদের বেড়ে যাও, এরা পরীক্ষা দিতে গেলে মানে আমাকে আর কিছু করতে হবে না, এদের পিছনে লাগবে তো। আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ, বাই বাই। তেমন করে নাই, আলিশা স্কুলে চলে গেছে। তো ভাবতেছি কিছু ছোলা ছিল, এগুলো ভিজা দিয়েছি, এগুলো একটু ট্রাই করবো। তো ছোলাগুলো সিদ্ধ করে নেবো সাথে কয়েকটা আলু দিয়ে। তো আমি আজকে সিঙ্গারা বানাবো, সিঙ্গারাতে ছোলা দিব আর কিছু ছোলা আমরা বাইরে দেখবো। তো আলু সিদ্ধ করে নেবো, আলু তো মাঝে মাঝে ভালো লাগে আসলে। সামান্য হলুদ দিব, হলুদের বইমটা দাও ওখান থেকে আমাকে, ওখানে আছে ওখানে দুটো। প্রেশার করে দিলে তাড়াতাড়ি খুব হয়ে যাবে, এই জন্য প্রেশার করে দিয়েছি। তো সামান্য পরিমাণে হলুদ দিলে আসলে চুলাগুলোর কালার সুন্দর হয়। সবসময় চুলা বাজার সময় আমি একটু হলুদ দিয়ে দিই, তাতে কালারটা সুন্দর হয়, একদম কালচে কালার হয় না। দেখবেন আমি চুলাগুলো ভাজা করবো যে অনেক সুন্দর করে কালার হবে। 2 সিটি মাত্র। মাছটা রান্না করার জন্য মশলা কষে দিলাম। এটা হচ্ছে সামুদ্রিক যেহেতু মাছ, এই মাছটা এবার আসলে রান্না করা হয়। এটা হচ্ছে কালো চান্দা, একদম ফ্রেশ মাছ ছিল, ফ্রেশ মাছ ছিল তাই না। মশলা কষানো হয়ে গেছে, রাখা কাঁচা দিয়ে দিয়ে দাও, দিয়ে দাও, বটুগুলো ফেলে দাও, বটুগুলো ফেলে দাও। হ্যাঁ মরিচের যেগুলো বুঠা আছে আপনার বুঠে ফেলতো, কুপিকে দাও, কুপিকে দাও আর কিছু ফেলে। তো মাছগুলো এবার রান্না করার সময় অনেক টেস্ট হয় দেখেন। আচ্ছা তো মাছগুলো এবার রান্না করলে আসলে অনেক টেস্টি হয় দেখেন, তেল দিয়ে বেশি করে, বেশি দিয়ে তেল, তারপরও একটু এভাবে রান্না করলে সামুদ্রিক মাছ খেতে মজা হয়। তো মাছটা রান্না করে নিচ্ছি। তো ছোলা ভাজি করবো আজকে, দেখেন ছোলা আলু সিদ্ধ করে নিয়েছি, খাবো এগুলো আজকে। ছোলা দেখেন ছোলা ভেজে নিয়েছি, ছোলা খাচ্ছি। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি নাই, আজকে সকালের নাস্তা এটাই। আলিশা চিল্লা ফাল্লা করিস না মা, চিল্লা ফাল্লা করিস না, বিসমিল্লাহ। অনেক টেস্ট আমার কেন সত্যি বেশি মজা। যেখানে হলে ওর বাজে এখানে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, সাদা গোলমরিচ, তারপর কালো গোলমরিচ সবাই ব্যবহার করছি। ছোলা দিয়ে নাস্তা করছি সকালবেলা। আমার হাজবেন্ড এগুলো পছন্দ করে, এই জন্য ওর জন্য বানায় না। তারপর ও সন্ধ্যাবেলা এসে একটু খাবে। মমেছে অসাধারণ হয়েছে, অসাধারণ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছোলা ভাজি দিয়ে নাস্তা করতেছি সকালবেলা, একদম ঝাল ঝাল করে বেজে দিয়েছি। তো সব কাজ করার পর আমার হাজব্যান্ডকে আমি নাস্তা করলাম, আমার হাজব্যান্ডকে এখন আমি লাঞ্চটা দিয়ে দিলাম। আজকে শুটকি দিয়ে মূলার তরকারি অফ ক্যামেরা রান্না করেছি, আর এখানে কালা চান্দা রান্না করেছি। তো আজকে দুপুরের লাঞ্চটা রেডি করে দিলাম, কারণ আমার মেয়ের স্কুল থেকে নিয়ে এসে আমার হাজব্যান্ড পরীক্ষা দিয়ে ওখানে মানে পরীক্ষাটা শেষ হলে নিয়ে চলে আসবে, আমি এদিকে লাঞ্চটা রেডি করে দিলাম। তো আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে, আমার মেয়েও চলে আসছে, এখন ও অফিস চলে যাচ্ছে, ওর লাঞ্চটা আমি রেডি করেছি সুন্দর করে। আসলে আমি সকালে বের হলে কাজ হয় না, সেজন্য ওর বাবা ওকে পরীক্ষাতে নিয়ে যায়, আমার নিয়ে চলে আসে।
তো এই হচ্ছে কথা আসলে। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনারা ভালো থাকবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।